গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর শুভ রথযাত্রা। আজ এটা খুব ভালো দিন, আজকের রথ। এখানে তো আগে 1 মাস আগেই রথ হয়ে গেছে। তো আজ বৃহস্পতিবার, কিন্তু এখানে যে ইস্কনের মন্দিরে যাই সেখানে আজকে বিশেষ কোনো প্রোগ্রাম নেই। আর তাছাড়াও উইকডেজে এখানে নর্মালি কেউ কোথাও যেতে পারে না, বিকজ অফিস থাকে। তো বাড়িতেই আছি, কিন্তু ভাবলাম বাড়িতে যখন আছি তো বাড়িতেই একটু স্পেশাল কিছু করা যাক। তো তোমাদের প্রথমে দেখাই যে বাবিকে আজকে আমি সকালবেলা বলেছিলাম যে একটা জগন্নাথ দেবকে এঁকে দিবি। তো ও ফোনে দেখে দেখে একটা সুন্দর ও যতটুকুনি পেরেছে একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি ও এঁকেছে। চলো আগে সেটা দেখাই। ও নিজে যতটুকুনি পেরেছে নিজের মতন করে ফোন দেখে দেখে করেছে। আজকে আমি ভাবলাম যে একটু নিরামিষই রান্নাবান্না করি। তো আমার রান্নাবান্না সবই হয়ে গেছে, অনেকটাই বেলাও হয়ে গেছে। তো আমি কালকে রূপমকে দিয়ে একটু ফুলও আনিয়েছিলাম। তো পুজো তো সেরকম কিছু করার নেই, আর আমার কাছে সত্যি কথা বলতে জগন্নাথ দেবের কোনো মূর্তিও এখানে নেই। তো যেটা করবো একটুখানি ফুল আমি রূপমকে বলেছিলাম এনে দিতে, আজকে যদি বা রূপমের অফিস, সেজন্য কালকেই এনে দিয়েছে ও আমাকে। তো এই ফুল দিয়ে আমি একটুখানি ঠাকুরের জায়গাটা সাজাবো। আর ভাবলাম যখন নিরামিষই সব কিছু করছি, মানে রান্না করতে করতেই মনে হলো যে সব কিছু নিরামিষ করছি, তখন একটুখানি পায়েস বানিয়ে ঠাকুরকে দেব। তো পায়েসটা আমি বানিয়েছি গুড়ের পায়েস। তো ওটাই এখন আমি ঠাকুরকে ভোগের মতন করেই বলতে পারো দেব। তবে আমি ওয়েট করছি, রূপম বললো যে তাড়াতাড়ি চলে আসবে, একসাথেই ওই জন্য দিতে চাইছি। ততক্ষণে আমি একটু ঠাকুরকে সাজিয়ে নিই আর দেখাই। চলো দেখি ফুলগুলো কি নিয়ে এসেছে ও। এগুলো কিন্তু আসল ফুল, কিন্তু এর মধ্যে না ওরা গ্লিটার দিয়ে দিয়েছে। এগুলো HEB থেকে কালকেও নিয়ে এসেছে। এত সুন্দর দেখতে ফুলগুলো, দারুণ দেখতে। এইগুলোই আমি কেটে কেটে ঠাকুরের আসনটা সাজিয়ে দেব। ইউজুয়ালি আমি গাঁদা ফুল দিয়েই সাজাই, কিন্তু এবারে আমি ইচ্ছা করে গাঁদা ফুলটা আনতে বারণ করলাম। রূপম এসে গেল, দরজায় ধাক্কা মারছে, শুনতে পেলাম। ভাবি খুলে দিবি? এই যে ঠাকুরের জন্য একটু ভোগ বানিয়েছি, ফ্রাইড রাইস, পনির আর একটু গুড়ের পায়েস। পায়েস আর এটার মধ্যে আমি আমার আর রূপমের জন্য বানিয়েছি বেগুন। বাট বেগুনটাকে ওপর থেকে কাজু বাদাম, চারমগজ এসবের একটা পেস্ট করে তেলের সাথে নেড়ে এটা বানিয়েছি। এটা হয়তো এখন ফ্রাইড রাইস দিয়ে খাবো না, রাত্রিবেলা আমরা রুটি ফুটি দিয়ে খেয়ে নেব। জানি আমি তুমি ইটিং করতে চাইছো না, বেগুন খাবে না। চলো খেয়ে নিই আমরা। আমাদের খাওয়া দাওয়া ডান। কিছুক্ষণ পরে বাবিকে নিয়ে আবার বেরোতে হবে, ওর আজকে সকার আছে। কিন্তু সকারে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি, দাঁড়াও। বছরই তো বাবিদের স্কুল খোলার সময়, মানে যখন সেশন স্টার্ট হয় তখনই ওদের স্কুল থেকে সাপ্লাইজের লিস্ট পাঠায়। তো যেরকম ক্লাসে ওঠে সেরকম সাপ্লাইজ, ডিফারেন্ট সাপ্লাইজের লিস্ট থাকে প্রত্যেকটা ক্লাসে। তো ও যেহেতু এবছর ক্লাস 2 হয়েছে, তো তার জন্য কিছু জিনিস কিনতে হবে। তো সেটা লিস্ট স্কুলের ওয়েবসাইটেই থাকে কিংবা ISDর ওয়েবসাইটে থাকে। তো প্রথম বছর আমরা গিয়ে ওয়ালমার্ট থেকে ঘুরে ঘুরে কিনেছিলাম, জাস্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য। কিন্তু তারপর থেকে আর ওরকমভাবে ঘুরে ঘুরে কেনাটা মানে
একবারে গেলাম, গিয়ে সব কিছু জিনিস যদি ওয়ালমার্টে পেয়ে গেলাম তো ভালো, তখন মনে হয় যে ঠিক আছে, কিন্তু সব কিছু দোকানে হয়তো সেই পার্টিকুলার ওয়ালমার্টটা অ্যাভেলেবেল থাকে না। অনেক সময় কি হয়, আমরা অনলাইনেও অর্ডার দিই, ওয়ালমার্ট অনলাইন থেকে আমরা অর্ডার দিই, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আউট অফ স্টক হয়ে গেছে কোনো জিনিস, যেটা এবছরও হয়েছিল। তো ওই জন্য আগের বছর থেকেই আমি কি করি, কিছু কিছু প্রাইভেট কোম্পানিরা আছে যারা এরকম পুরো স্কুল ওয়াইজ লিস্ট ওদের কাছে থাকে। তো তোমাকে জাস্ট স্কুলটা চুজ করতে হয়, কোন আইএসডি চুজ করতে হয়, আর ওরা তোমার পুরো ওই সেম লিস্ট অনুযায়ী জিনিস পাঠিয়ে দেয়। তো আগের বছর বাবির ওই রকমভাবেই আমরা অর্ডার দিয়েছিলাম, আর ওই জিনিসটা ডেলিভারি হয়ে গেছিলো স্কুলে, কারণ আমরা যেহেতু ইন্ডিয়ায় চলে গেছিলাম, তাই বাড়িতে কয়েকদিন পরেই আর কি বাড়িতে পাঠাবার কথা ছিল। তো সেই জন্য আমরা ওটাকে স্কুলেই ডেলিভারি করিয়ে দিয়েছিলাম। তো বাবি যেদিনকে ফার্স্ট ডে স্কুলে গেছে, ওর কাছে সমস্ত সাপ্লাইজ ছিল। এই বছর যেহেতু বাড়িতেই আছি, সেজন্য এই বছরও আমি ফার্স্টে একবার ট্রাই করেছিলাম ওয়ালমার্ট থেকে বসে বসে সমস্ত লিস্ট ধরে ধরে একটা একটা করে প্রোডাক্ট, মানে প্রায় 19 থেকে 20খানা লিস্টের আইটেম ছিল। তো সবগুলো আমি চেষ্টা করেছিলাম দেওয়ার, কিন্তু কিছু জিনিস হয় না যে আজকে আমি সিলেক্ট করে রেখেছি, কালকে হয়তো অর্ডার দেবো, দেখছি আউট অফ স্টক হয়ে গেছে। তো ওইভাবে প্রত্যেকটা জিনিস আবার করে ছোট্ট ছোট্ট জিনিস পার্টিকুলার ওই কোম্পানির অতগুলো সেটেরই থাকতে হবে, তো একটু প্রবলেম হয়ে যায়। তো সেজন্য আবার এবছরও সেম আমরা একটা পার্টিকুলার একটা ওরকম ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম। তো এবছর আর স্কুলে পাঠাইনি, এবছর বাড়িতেই পাঠিয়েছি। সাপ্লাইজ মানে হচ্ছে ওই স্কুলের স্টেশনারিগুলো। তো প্রতি বছরই কিছু জিনিস রিপিটেড থাকে, কিন্তু ওই যখন ওই সেম সিজার, তারপরে হেডফোন, এইগুলো প্রতি বছরই কিনতে হয়। এবার যদি ভাবি যে কিনবো না, তখন হয় না যে নিজেরা গিয়ে সিলেক্ট করে করে, যেটা আমি করছিলাম এবছর ওয়ালমার্ট থেকে, যে ঠিক আছে সিজার কিনবো না, হেডফোন কিনবো না, কারণ ওগুলো অতগুলো হেডফোন বাড়িতে, মানে কারণ প্রত্যেক বছরের শেষে ওরা ওইগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। যেই ওদের সেশন শেষ হয়ে যায় লাস্ট ডে অফ স্কুলে, সমস্ত বেঁচে যাওয়া ওদের সাপ্লাইজ প্রত্যেকের ওগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। তো ভর্তি ক্রেয়ন্স, পেন্সিল, সিজার, ঠিক আছে, হেডফোন, এইসবগুলো আবার করে করে বাড়িতে আসে। তো এবছর আমি সেজন্যই ভেবেছিলাম যে অতগুলো সিজার অতগুলো হেডফোন নিয়ে হবেটা কি, আগের বছরেরটা আছে, তার আগের বছরেরটা আছে। তো এবছর আমি ট্রাই করলাম যে নিজে নিজে কিছু খোঁজার, কিন্তু দেখলাম যে সেই মানে আজকে আমি সিলেক্ট করছি, তারপরে কালকে হয়তো অর্ডার দেবো, হ্যাঁ, তো তার মধ্যে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তা সেজন্য আমি অত ঝামেলা করে লাভ নেই, ওইখান থেকে একটা অর্ডার করেই দিয়েছি। বিকজ হেডফোনগুলো হার্ডলি হয়তো $10 to $12 করে দাম হয়। তো ঠিক আছে, বাবি ইউজ করে নেবে কোনো। এই যে এক বক্স জিনিস এসেছে, আমি এখনো খুলে দেখিনি, আমি তোমাদের সামনেই বলছি। এগুলো হচ্ছে লিস্ট, এই যে 24 পিসেস থাকতে হবে, 2 বক্স করে, ঠিক আছে। এই ফোল্ডারগুলো খুঁজে পাওয়াই প্রথম বছর আমাদের খুব মুশকিল হয়ে গেছিল। যাই হোক, এখন বুঝে গেছি কোন ফোল্ডার। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে জিনিসপত্র সুন্দর, এটা বেশ ভালো প্যাকিং করেই পাঠিয়েছে। এই যে এই বক্সটা বাবির এরকম আগের বছর এরকমই নেওয়া ছিল, এখন যদিও বা ওই বক্সগুলো বাড়িতেই ইউজ করে। ওতে একটাতে ক্রেয়ন থাকে, একটাতে ওর মার্কার থাকে। এই যে এরকম দুটো প্যাকেট টিস্যু বক্স লাগবে দিয়েছে। এখানে এরকম এগুলো হচ্ছে ওয়াশেবল মার্কার, যাতে জামা কাপড়ে লাগলে উঠে যায়, কারণ আমার ছেলের তো বিশেষ করে এগুলো। আর এই যে 4টে এরকম গ্লু লাগবে, ক্রেয়ন্সের প্যাকেট, আর এটা হচ্ছে ওই শার্পনার, সিজার, আর এই যে রাবার। এই রাবারটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, এটাকে ম্যাজিক রাবার বলে, কিন্তু ওদের পেন্সিলের পিছনেই রাবার লাগানো থাকে, তাও এটাকে খুঁজতে খুঁজে পাগল হয়ে যায়। এই আর একটা হেডফোন, আচ্ছা এইখানে হচ্ছে
তারপরে কালার পেন্সিল 12 পিসের। হোয়াইট ফোল্ডার, এই একটা বড় ফোল্ডার ওদের লাগবে। এটাতে ওই সারা বছর ওরা যে সমস্ত পেজে যা কিছু করে পেজগুলো এখানে এগুলো লাগিয়ে দেয়। এই বছর দেখছি অনেকগুলো খাতা বাবির চেয়েছে, কারণ প্রত্যেক বছর ওই একটা করে খাতাই লাগে, তাও তো পুরো শেষ করে না। আমি আমার বাড়িতে ওগুলোতে প্র্যাকটিস করাই। এবছর দেখলাম, আমি লিস্টেও দেখেছি অনেকগুলো খাতা চেয়েছে। এটা বোধহয় 4টে খাতা আছে, না একটা 2টো 3টে 4টে। আর এইগুলো হচ্ছে বাড়িতে পাঠানোর ফোল্ডার। এটা নর্মালি ওরা বাড়িতে পাঠায়, মানে প্রত্যেক দিনের ওদের বিহেভিয়ারের আর অ্যাটেন্ডেন্সের যে পেজটা থাকে সেটাতে এটা পাঠায়। একটাতে থাকবে ম্যাথ, কত বড় রুলার দিয়েছে। একটাতে ম্যাথের থাকে, একটাতে ওয়ার্ডস মানে ইয়ের থাকে। এটা আবার কি দিয়েছে, সব লাগবে, আমি বাদ দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর পেন্সিলটা বলেছিল যে ওদের নেই, সেজন্য আমি ওয়ালমার্ট থেকে আলাদা করে পেন্সিল আর এই 4টে মার্কার, ব্ল্যাক মার্কার লাগবে, ওটা কিনেছিলাম। সেটা ওরা মেনশনই করে দিয়েছিল যখন অর্ডার করছিল। 8 পিসের, আদারওয়াইজ বলেছিল 24 পিসের 2 বক্স। তো আমি এরকম একটা বক্সে 48-এর পেয়ে গেছিলাম বলে এটা অর্ডার করে দিয়েছিলাম। এটা ওই শার্প করা পেন্সিল পুরো, এটা একটা, আর এই 4টে এরকম ব্ল্যাক মার্কার লাগবে। আর আমি দেখেছি প্রত্যেক বছর বাবির সব মার্কারই মানে এরকম মার্কারগুলো, কালারফুল যে মার্কারগুলো, সেগুলো প্রতি বছরই ফেরত আসে। এই মার্কারগুলো প্রতি বছরই ফেরত আসে, কিন্তু একটাও এরকম ব্ল্যাক মার্কার ফেরত আসে না, কারণ আমার এই ব্ল্যাকগুলো বাড়িতেও প্রয়োজন পড়ে, এইগুলো সব ওর স্কুলে কাজে লেগে যায়। এইগুলো প্রতি বছরই নিয়ে আসে দেখি। ব্ল্যাকের ইউজটা বেশি হয়, বোর্ডে টোডেও লেখে। এগুলো আবার ভালো করে গুছিয়ে আমি ভাবছি এই ব্যাগে এরকম বক্সেই দিয়ে দেবো। যেদিন প্রথম স্কুল খুলবে তার আগের দিন বা তার 2-3 দিন আগে গিয়ে স্কুলে গিয়ে টিচারের সাথে দেখা করে আসতে হয়। তো মানে কোন টিচার, তারপরে কোন ক্লাসরুমে বসবে, সেগুলো দেখে আসতে হয়। আর সেই দিনকেই গিয়ে এই সাপ্লাইজগুলো দিয়ে আসতে হয়। তো যখন যাব কিসে করে দেবো, প্লাস্টিকে প্যাকেটে করে দেওয়ার থেকে এই বক্স ধরে নিয়ে চলে যাব, ওপরে নাম টাম লিখে ওটাই দিয়ে দেবো। সারা বছরে বাবিদের আর কিছু কিনতে লাগে না, এগুলোই যা প্রথমে নিয়ে নেয় ব্যাস। তো এরকম 4টে ফোল্ডার দিয়েছে। এই ফোল্ডারগুলো মানে অনেক রকমেরই ফোল্ডার হয়, কিন্তু এই পার্টিকুলার ফোল্ডারগুলোই স্কুলে কাজে লাগে। তো প্রথম বছর গিয়ে খুব কনফিউজ হয়ে গেছিলাম যে কীরকম, মানে এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয় সেটাই তো জানতাম না। তারপরে নেটে দেখে খোঁজা হয়েছিল। বাবা, প্রথম বছর বেশ ভালোও লেগেছিল, ঘুরে ঘুরে কিনছিলাম। আমি ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই রূপমকে বলেছিলাম যে কিনতে যাব, না হলে তখনও ওই স্কুলে অর্ডার দিলে দিয়ে দিত। তাই বললাম না, প্রথম বছর কিনি কীরকম হয় জিনিসপত্র। ফার্স্ট টাইম তো, মানে আমরা তো ইন্ডিয়াতে যেরকমভাবে পড়াশোনা করেছি, পাড়ার মোড়ে দোকান থেকে প্রত্যেক মাসে মাসেই গিয়ে কিনতে হতো একটা পেন, পেন্সিল, রাবার, শার্পনার দিয়ে জমাতাম। আমার তো স্কুলের ওই এর বক্সের ভিতরে, পেন্সিল বক্সের ভিতরে যে কতগুলো শার্পনার ছিল, আর আমার দাদাভাই দেখে বলতো যে তুই কারোর থেকে ঝেড়ে নিয়ে আসিস নাকি, বলতো তোর এত কোথা থেকে আসে। একবার সত্যি সত্যি আমাকে বলেছিল, আমার জমে যায়। আর আমি যত ভালো ভালো দেখতে শার্পনার হয়, তারপরে আগে গন্ধওয়ালা রাবারগুলো, ওগুলো খুব কিনতাম। প্রি-কেতে ওকে স্কুল থেকেই দিয়েছিল সমস্ত সাপ্লাইজ। ওর লেগেছে হচ্ছে কিন্ডারগার্টেন আর ফার্স্ট গ্রেডে। তো
প্রিকেটটা নেই, তো 2 বছরেরটা আছে। তো একটা হেডফোন তো এখন ইউজ করে ও, আর একটা হেডফোন গন, কোথায় আছে আমরা জানি না, ও মনে হয় স্কুলেই ফেলে রেখে দিয়ে চলে এসেছে। হেডফোন তো আনেনি যে যখন রিটার্ন করেছিল প্রথম বছরেরটা, মানে কিন্ডার গার্ডেনেরটা। আর এই লাস্ট ইয়ারেরটা এনেছে। আর এই সিজারগুলো আমি রেখে দিয়েছি, একটা সিজার ওকে দিয়ে দিয়েছি, ও এটা দিয়ে কাটাকুটি যা নিজের করে। আর একটা আমার কাছে আছে, ওটা আমি ঠাকুরের ফুলের মালা ফালাগুলো কাটি, কারণ এগুলো কিছু ধার নেই, এগুলো অন্য কিছু কাজে লাগে না, ওই স্কুলের কাগজ ফাগজ কাটার জন্য ঠিক আছে। এই হেডফোনটা কত দাম কে জানে, লেখা তো থাকবে না নিশ্চয়ই, দেখতে হবে। রাগড, সেনেট্রি রাগড, পরে দেখবো এটা কত দাম নিয়েছে। নর্মালি $10 থেকে $12 হয়। স্কেল, স্কেল আমার মায়ের কাছে হাতের কাছেই রাখতাম। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এইভাবেই বক্সটা দিয়ে দেবো, ওর উপরে একটা এখান থেকে সেলোটেপ লাগিয়ে বক্সটা দিয়ে দেবো। এটাকে খুলে দিয়ে, এটাকে খুলতে হবে। নামটাম লিখে, ভাবি নামটাম লিখে এখানে সুন্দর করে এটাকে এইভাবে দিয়ে পাঠিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। এই পেপার, এই বইটা দিয়েছে তোমার দোকান থেকে। কেন কেন কি পড়বি? তো এইবার যাব আমরা সকার ক্লাসে, ওকেও রেডি করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আবার জানাই শুভ রথযাত্রা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে তো আমরা আর জিলিপি খেতে পারলাম না, জিলিপি পাওয়া যায় এখানে, কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। আর আমি বানাতে চেষ্টাও করিনি, বেকার। একবার করোনার সময় জিলিপি বানানোর ট্রাই করেছিলাম, হয়নি। লাস্টে আমি বলেছিলাম যে আমার তো মনটা প্যাঁচ নয়, ওই জন্য আমি জিলিপির প্যাঁচটা পারছি না। এখানে আবার জিলিপি ব্যাটারের সাথে ওই বটলটাও থাকে, যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে করা যায়, সব হবে না আমার দ্বারা। তো যাই হোক, ওই জন্য জিলিপির বদলে পায়েস খাওয়া হয়ে গেছে, মিষ্টি মুখ হয়ে গেছে। পাঁপড় খাবে না বললো এরা কেউ। তো আজকে রথ আমাদের এখানে এরকমভাবেই কাটলো। বাবির রথ টানা হলো না, আগের বছর বাড়ি গিয়ে রথ টেনেছিল, দাদুর সাথে বেরিয়েছিল রাস্তায়। তো যাই হোক, এবছর আর হলো না। জানি না এবছর বাড়িতে থাকলেও করতো কিনা, বড় হয়ে যাচ্ছে তো, কি যে করতো জানি না। আগের বছরে একটু লজ্জা পাচ্ছিল, রাস্তায় বেরিয়ে ফটো তুলবে না, বলছে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসি, সবাই দেখছে আমাকে। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রথে অনেক অনেক জিলিপি আর পাঁপড় ভাজা খাও। এই যখন এটা আমি পোস্ট করব তখন সোজা রথ হয়ে যাবে, কিন্তু উল্টো রথ আসবে, তো তখন খেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। বাবি বাই করো। বাই।